কি জল তেষ্টা পাচ্ছে, যাই গিয়ে রান্নাঘর থেকে একটু জল খেয়ে আসি। ও মা, রান্নাঘরেটাই এত বড় কিসের এটা খুলে দেখি। ও মা, এতে তো এক বাক্স মিষ্টি রয়েছে। যাই যাই, সবাই ঘুম থেকে ওঠার আগে আমি এগুলো সব খেয়ে নিই। হম নম 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 হম নম নম নম। আরে আরে বন্ধুরা, প্রিয়া উঠে সব মিষ্টি খেতে শুরু করলো কেন? সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে রাধাদের বাড়ি, আর এখানে বাচ্চারা তো সবাই মিলে বসে বসে গল্প করছে। আর এখন হচ্ছে রাতের বেলা। ও, রান্নাঘরে সব কাজ হয়ে গেল, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। যাই এবার গিয়ে বাচ্চাদেরকে নিয়ে শুয়ে পড়ি। কিন্তু লিজার বাবা তো এখনও বাড়ি এলো না কাজ থেকে। কি জানি লিজার বাবার আজকে কেন এত দেরি হচ্ছে। অন্য দিন তো চলে আসে, এত দেরি তো হয় না। আজকে কেন এত দেরি হচ্ছে কে জানে। যাকগে, আমি এখন গিয়ে বরং বাচ্চাদেরকে ঘুম পাড়াই, তারপর নয় দেখা যাবে লিজার বাবা কখন আসে। দেখি। আর এখানে তো বাচ্চারা সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়ার পর গল্প করছে। বাচ্চারা, এবারে তোমরা সবাই গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত্রি হয়েছে। হ্যাঁ মা, শুয়ে তো পড়বো, কিন্তু আজকে বাবা কেন এখনো আসলো না বলো তো? বাবা কোথায় গেল? বাবার তো আসতে এত দেরি হয় না, কিন্তু আজকে বাবার আসতে এত দেরি হচ্ছে কেন বলো তো মা? সেই তো রে লিজা, ওইটাই তো ভাবছি। তোর বাবা তো এতক্ষণে চলে আসে, আজকে কেন এত লেট করছে কে জানি। চলে আসবে হয়তো, তোরা চিন্তা করিস না, যা গিয়ে তোরা ঘুমিয়ে পড়, আমি দেখছি তোর বাবা কেন আসছে না এখনো। এই বলে রাধাদা সব বাচ্চাদেরকে নিয়ে শুয়ে পড়লো। তারপরে লিজারা তো সবাই ঘুমিয়ে গেল, আর এদিকে রাতটা তো তখনও জেগে রয়েছে। বাচ্চারা তো সবাই ঘুমিয়ে গেল, কিন্তু এখনও কেন লিজার বাবা আসছে না? আর ঠিক তখনই লিজার বাবা কাজ থেকে বাড়ি চলে আসে। কিন্তু লিজার বাবা ওটা হাতে করে কি নিয়ে এসছে? ও, আজকে বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে এসেছি। আমি ঘরে গেলে বাচ্চারা তো আজকে অনেক খুশি হয়ে যাবে। যাই গিয়ে দেখি বাচ্চারা এখনও জেগে আছে নাকি। লিজা, ও প্রিয়া, লিজা কোথায় গেলি? দেখ আমি তোদের জন্য কি নিয়ে এসেছি। তোরা কি ঘুমিয়ে পড়লি নাকি? আয় আয়। কে যেন ডাকছে, লিজাকে ডাকছে। তাহলে কি লিজার বাবা এলো? যাই যাই, উঠে গিয়ে দেখি কে বাইরে ডাকাডাকি করছে। কই, কে ডাকছে? দেখি দেখি। ওমা, এ তো লিজার বাবা। যে তুমি এটা হাতে করে কি নিয়ে এসছো? ও, আমি একটু মিষ্টি নিয়ে এসেছি সবার জন্য। কিন্তু বাচ্চারা কোথায় গেল? বাচ্চাদের কিছু দেখতে পাচ্ছি না। বাচ্চারা তো সবাই ঘুমিয়ে পড়েছে। তোমার তো আজকে আসতে অনেক রাত হয়েছে, তাই আমি ওদের বললাম ঘুমিয়ে পড় তোরা। এই রে, বাচ্চারা ঘুমিয়ে গেল। আজকে আমার আসতে সত্যি একটু লেট হয়ে গেল। আসলে রাস্তায় একটা পথ অবরোধ হয়েছে না, ওই জন্য। পথ অবরোধ? আজকে আবার কি হলো? রাস্তায় আবার পথ অবরোধ হলো কেন? আর বলো না, ওদিকে পাড়াতে সব কলে নাকি জল আসছে না। সব জলের জন্য কেউ কিছু কাজ করতে পারছে না, খাবার জল পাচ্ছে না, তাই ওরা পথ অবরোধ করেছিল। ও আচ্ছা, হ্যাঁ সত্যি, জল না হলে কি হবে? খাওয়া, চান করা, কত জল লাগে। কলে যদি জল না আসে, এ তো খুবই অসুবিধা হবে। ওহো আচ্ছা, ঠিক আছে। আমি তো শুধু শুধু চিন্তা করছিলাম কেন তোমার আসতে আজকে এত লেট হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আসো, এসে ঝটপট করে খেয়ে নাও। আর বাচ্চাদের জন্য যে মিষ্টিটা নিয়ে এলাম সেইটা কি করব? বাচ্চাদেরকে কি ডাকবো মিষ্টি খাওয়ার জন্য? আরে আরে, না না, আর ডাকতে হবে না। ওরা এইমাত্র ঘুমোলো। তুমি বরং ওটা গিয়ে রান্নাঘরে রেখে দাও, কালকে সকালে উঠে বরং সবাই মিলে ওরা খাবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই বলে লিজার বাবা তো মিষ্টিটা গিয়ে রান্নাঘরে রাখতে চলে গেল। এই রেখে দিলাম, এইখানে থাক। কালকে সকালে উঠে যখন বাচ্চারা দেখবে রান্নাঘরে মিষ্টি রাখা আছে, সবাই তো খুব খুশি হয়ে যাবে। থাক, যাই বরং গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, অনেকটা রাত হয়েছে। এই বলে
রাধা আর লিজার বাবা খেয়ে দিয়ে ঘুমানোর জন্য গেল। যাই গিয়ে শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আর রাধা, তুমিও গিয়ে শুয়ে পড়ো, কাল তো আবার তোমাকে সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ লিজার বাবা, আর তুমিও শুয়ে পড়ো, তোমাকেও তো সকাল সকাল কাজে যেতে হবে। আজকে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। এই বলে দুজনে গিয়ে তো শুয়ে পড়লো। আর এইদিকে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, ঠিক তখনই প্রিয়ার ঘুম ভেঙে গেল। উফ উফ, জল 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 খাবো, জল। উফ, খুব জল তেষ্টা পাচ্ছে। আজকে মনে হয় রাত্রিরে খাবার পর অল্প জল খেয়ে শুয়েছিলাম, তাই এক্ষুনি আমাকে জল তেষ্টা পেয়ে গেল। যাই গিয়ে রান্নাঘর থেকে জল খেয়ে আসি গিয়ে। এই বলে প্রিয়া তো রান্নাঘরের দিকে গেল। যাই তাড়াতাড়ি গিয়ে জলটা খেয়ে আসি, যাই তাড়াতাড়ি গিয়ে জলটা খেয়ে আসি। এই বলে প্রিয়া তো রান্নাঘরের দিকে চলে গেল। কিন্তু রান্নাঘরের দিকে গিয়ে এটা কি দেখতে পেল? ওমা, এটা আবার কি? এত বড় বক্সে করে এটা আবার কি রাখা আছে? ওই দেখি দেখি, বাবাকে মনে নিশ্চয়ই আমাদের জন্য কিছু নিয়ে এসেছে। দেখি বরং আগে আগে দেখে নি। ওমা, মিষ্টি নিয়ে দেখি দেখি বক্সের মধ্যে কি আছে। উমা, এ তো মিষ্টি আছে। বাবা নিশ্চয়ই আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে। যাই গিয়ে আমি তাড়াতাড়ি করে মিষ্টিগুলো খেয়ে নিই। কেউ তো এখনও জানেই না যে বাবা আজকে আমাদের সবার জন্য মিষ্টি নিয়ে এসেছে। কালকে যখন সবাই জানতে পেরে যাবে, সবাই মিলে খেলে তো কম পাবো। আমি বরং আজকেই খেয়ে নিই, কেউ জানতেই পারবে না। এই বলে প্রিয়া তো সব মিষ্টিগুলো খেয়ে নিল। নম 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 নম, ভীষণ মিষ্টি, ভীষণ টেস্টি খেতে। নম 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 নম। বারে বাহ, আজকে ভাগ্যিস আমার জল তেষ্টা পেয়েছিল, তাই আমি উঠলাম, না উঠলে তো সব মিস হয়ে যেত। পেটটা ভরলো। আজকে রাত্রিরেও ভাতটা একটু কম করেই খেয়েছিলাম। কে জানতো যে আজকে আবার বাবা মিষ্টি নিয়ে আসবে। যদি জানতাম যে মিষ্টি নিয়ে আসবে, তাহলে তো আজকে ভাতটা আমি খেতামই না। যাকগে, অল্প ভাত খেয়েছিলাম ভাগ্যিস, সব মিষ্টিগুলো খেতে পারলাম। আজকে যে কার মুখ দেখে ঘুমোতে গেছিলাম, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি। এই চুপ চুপ চুপ, আবার আমার গান শুনে সবাই না ঘুম থেকে উঠে পড়ে। সবাই উঠে পড়লে তো জেনে যাবে আমি এই মিষ্টিগুলো খেয়েছি। যাই গিয়ে তাড়াতাড়ি বরং শুয়ে পড়ি, কেউ জানতেই পারবে না আমি মিষ্টিগুলো খেয়েছি বলে। এ কি বাচ্চারা, তোমরা সবাই আজকে ঘুম থেকে উঠে পড়েছো এত সকাল সকাল? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন ঘুম থেকে উঠে পড়েছো, তোমাদের জন্য আছে একটা স্পেশাল গিফট। ও রাধা, রাধা কোথায় গেলে? নিয়ে আসো, আমি যেটা কালকে রাত্রিরে নিয়ে এলাম। কি স্পেশাল গিফট, কি স্পেশাল গিফট এনেছো বাবা তুমি আমাদের জন্য? স্পেশাল স্পেশাল, তোরা দেখলেই বুঝতে পারবি। বস বস, তোদের মা আনছে। ওহো, আচ্ছা আচ্ছা, আনছি। সকাল হতে না হতে সেটার কথা মনে পড়ে গেছে। যাই গিয়ে নিয়ে আসি, নিয়ে গিয়ে দিয়ে দিই, তাহলে বাচ্চাদের সকালে টিফিন হয়ে যাবে ওটাতে। কিন্তু মা, প্যাকেটে তো একটাও মিষ্টি নেই। মিষ্টি কোথায় গেল? আরে ও প্রিয়ার বাবা, তোমার প্যাকেটে তো একটাও মিষ্টি নেই। তুমি কি খালি বক্স নিয়ে এসছো নাকি? হ্যাঁ, কি বলছো প্রিয়ার মা, খালি বক্স? আমি তো কালকেই মিষ্টি নিয়ে এলাম সবার জন্য। অতগুলো মিষ্টি সব কোথায় গেল? কই দেখি তো গিয়ে রান্নাঘরে। তুমি কি বলছো সব? আমি অতগুলো মিষ্টি নিয়ে এলাম, সব মিষ্টি কোথায় গেল? ওমা, সত্যি তো, প্যাকেটে তো একটাও মিষ্টি নেই, আর বক্সটাও কেমন খোলা। তাহলে কি রাত্রিরে কালকে বিড়াল ঢুকলো নাকি রান্নাঘরে? যা, রান্নাঘরটা নিশ্চয়ই কালকে খোলা ছিল। যা, আমার কত টাকার মিষ্টি সব এসে বিড়ালে খেয়ে গেল। ও রাধা, তুমি কালকে রাত্রিরে মনে হয় রান্নাঘরটা বন্ধ করে শোওনি। রান্নাঘরে বিড়াল ঢুকে সব মিষ্টি খেয়ে নিয়েছে।
তাই মনে হয়। কালকে রাত্রিরে তুমি আসোনি, সেই চিন্তায় চিন্তায় মনে হয় মনে হয় আমি রান্নাঘরের দরজা বন্ধ করতেই ভুলে গেছি। যা, কতগুলো মিষ্টি সব বিড়ালে খেয়ে গেল। যা, কি হবে এবার? কেন যে আমি এরম ভুল করলাম? কত টাকা লস হলো। দূর, মামা কালকে মিষ্টি নিয়ে এলো, মিষ্টিটা আবার বিড়ালে খেয়ে চলে গেল। দূর, ভাবলাম মিষ্টি খাবো, মিষ্টিটাই খাওয়া হলো না। কিন্তু মা, প্রিয়ার মুখে এই সাদা সাদা এগুলো কি লেগে রয়েছে? এই প্রিয়া, তোর মুখে এগুলো কি লেগে রয়েছে? কই কই, আমার মুখে আবার কি লেগে রয়েছে? আমি তো এই সবে ঘুম থেকে বললাম, আমার মুখে আবার কি লেগে থাকবে? কই দেখি দেখি, তোর মুখে কি লেগে রয়েছে, দেখি দেখি। উমা, সত্যিই তো, এই সাদা সাদা এগুলো কি লেগে রয়েছে রে তোর মুখের মধ্যে? ওমা, এ তো সন্দেশ, সন্দেশ লেগে রয়েছে তো প্রিয়ার মুখে। আমার মনে হয় কাল রাত্রিরে প্রিয়া বেড়ালি রান্নাঘরে ঢুকে সব মিষ্টি খেয়েছে। কি বলিস? প্রিয়া সব মিষ্টি খেয়েছে? কিন্তু প্রিয়া তো কালকে ঘুমোচ্ছিল, কখন খেলো? ওই দেখি দেখি, ওর মুখে ওইটা কি লেগে রয়েছে সাদা সাদা। ও, এ তো পুরো সন্দেশ। প্রিয়া, তুই কালকে রাত্রিরে সব মিষ্টি খেয়েছিস? না মানে, মানে আমি খাইনি। না মানে আমি খেয়েছি। না না মানে আমি খাইনি। কি আমি খেয়েছি খাইনি, খেয়েছি খাইনি বলছিস? তুই খেয়েছিস, ওই তো তোর মুখে লেগে রয়েছে। অতগুলো মিষ্টি তুই সব খেয়ে নিলি একা, একটাও রাখলি না। ও সবার জন্য নিয়ে এসছে, তোকে একাকে সব খেয়ে নিতে হয়? কি বদমাইশ মেয়ে রে তুই! ওফো, প্রিয়ামা, তুমি এমন কাজ করো না। অতগুলো মিষ্টি সব তোমাকে একাকেই খেয়ে নিতে হয়? আমি তো সবার জন্যই আনলাম, আমি তো সবার জন্য নিয়ে এসেছিলাম, তুমিও তো পেতে সেটার থেকে। তুমি একা একা কেন খেয়ে নিলে? বাবা, আমার ভুল হয়ে গেছে, আর আমি কোনোদিনও এরকম করবো না। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? তুমি সব মিষ্টিগুলো খেয়ে তোমার ভুল হয়ে গেছে? দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। আরে আরে প্রিয়া, ছেড়ে দাও। কি হবে আর, খেয়েই তো নিয়েছে। আর ছোট মেয়ে বোঝেনি, খেয়ে নিয়েছে। থাক, আমি বরং আজকে তোমাদের সবার জন্য আবার মিষ্টি কিনে আনবো। থাক, আর ওকে বকতে হবে না। তো আজকের গল্পটা এইটুকুই। মিষ্টিটা কে খেয়েছে সেটা তো ধরা পড়ে গেল, মিষ্টিটা তো প্রিয়াই খেয়েছে। তো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? তোমরাও কি এইরকম রাতের বেলা উঠে উঠে রান্নাঘরে গিয়ে মিষ্টি খাও নাকি? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ।